সুমনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করছি ইলিশ মাছের একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ কালো জিরা ও একটি তেজপাতা, সাথে অ্যাড করছি 4টি কাঁচামরিচ। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এবার জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সাথে অ্যাড করছি হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ ও শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ। নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। এই রান্নাটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। পেঁয়াজ রসুন ছাড়াও যে ইলিশ মাছ কত সুস্বাদু করে রান্না করা যায়, এটি না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার সাথে 4টি কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম। আমি এখানে সরাসরি সরিষা বাটা দিয়ে দিলাম। আপনার চাইলে জলের সাথে গুলে তারপরে সরিষা বাটা ব্যবহার করতে পারেন। একটু সাবধানেই সরিষা বাটা ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব ঠিক 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও খুব সাবধানে একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্না কিন্তু 50% মতো হয়ে গেছে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লোতে করে 5 মিনিট রান্না হতে দেব। অল্প মশলায় এই কাঁচা ইলিশের রান্নাটা অনেক সুস্বাদু লাগে। আবারও খুব সাবধানে নেড়ে দেব এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। কাঁচা ইলিশ রান্না একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার জালটা বন্ধ করে দেব। একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি কাঁচা ইলিশ রান্না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে লাইক ও শেয়ারও করতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটা ফলো করতে পারেন। আজ এ পর্যন্তই। বাই বাই।